নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে তো সোমবার, ডিসেম্বরের 2 তারিখ। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করা হয় নাই, কারণ আজকে দিনভর অনীহা ছিল, শরীরে অনেক আলসি ধরছিল। এর জন্য সারাদিনে কোনো ভিডিও করা হয় নাই। তো ভাবলাম যে ভিডিও করি নাই, তাহলে কালকে কি ভিডিও দিব। এর জন্য ভাবলাম যে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করি। তো রাতে কি কি করি সেটাই দেখাবো। তো এখন 6:30 বাজে, সন্ধ্যা অনেক আগেই হয়েছে। আদেয়া ঘুমিয়েছিল, তো এখন এই যে আদেয়ার জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে দুধ নিয়ে আসছি। তো আদেয়াকে এখন দুধ খেতে দিব, আর আমার জন্য নিয়ে আসছি কফি। তো দেখেন ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। এই যে এখানে আদেয়ার কমপ্লেন দুধ নিয়ে আসছি, আর এটা জলের মধ্যে ভিজে রাখছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়, এত গরম তো বাচ্চা খেতে পারবে না। আর এখানে আমার জন্য নিয়ে আসছে এই যে কফি। তো সন্ধ্যাবেলা একটু শীতের দিনে বিশেষ করে একটু চা কফির প্রতি ক্রেভিংস বেশি থাকে, তাই শীতের দিনে একটু চা কফি খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম। তো ভালোই ঠান্ডা পড়ছে। তো এই যে আদেয়া ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করছে, তার যত খালি বায়না। সবাইকে বলো গুড ইভিনিং। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? বলো বলো আপনারা কেমন আছেন? তো আদেয়া আজকে আপনাদের একটা কবিতা বলে শোনাবে, দেখি কি কবিতাটা বলে আদেয়া। বলো। আর আজকে আদেয়া একটা সুন্দর একটা জামা পরছে, তো স্নান করছে আজকে আদেয়া। তো এখন কবিতাটা বলো। হ্যাঁ, এখন কবিতাটা বলো। সকাল সকাল ঘুমিয়ে যারা, সকাল সকাল উঠে সুস্থ সবল নিউসুল তাদের খাবার চতে। তারপরে আতা কাছে বলো। না না বলো। না না মৌমাছি মৌমাছি কোথায় তোমরা, নাচি নাচি দাঁড়াও না একটু ভাই, ফুল পেতে মনে জানি তো আলো আনে ডালা বাদ সবাই তো না। তারপরে আরেকটা বলো। আত্মা কাছে তা পাখে তাদের মধ্যে মম এত কি তবো কথা কর না কেন বো। ভেরি গুড, হাততালি। আমপতা জোড়া জোড়া আমার বুঝাবো চলবো গুলা ওরে ববু সরে তালা আসছে আমার পাগলা গুড়া পাগলা খোলা খাপাতে যাবো সরে মেলে এসে। ভেরি গুড, হাততালি। কও, সবাইকে বলো যে কেমন হইলো আমাকে জানাবেন কমেন্ট করে। ওকে। তো আজকে যেহেতু সোমবার, তো আজকে রান্না হবে নিরামিষ। সোমবারে তো আমরা সবসময় নিরামিষই খাই, সোমবার মানে ভোলানাথের বার। তো সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো আজকে রান্না করব সবজি খিচুড়ি। তো শীত যেহেতু পড়ছে, তাই শীতের দিনে কিন্তু একটু গরম গরম খিচুড়ি, তারপরে গরম গরম খাবারই ভালো লাগে, খিচুড়ি বা সেদ্ধ ভাত, রাত্রে ভর্তা ভাত। তো আজকে সবজি খিচুড়ি রান্না করব। ফ্রিজে সব ধরনের সবজি মোটামুটি আছে, এর জন্য। আর করব বেগুন ভাজা। এখনকার যে শীতের যে ভটকা বেগুন বা লাফা বেগুন বলে, শীতের যে বেগুন মোটা, সেই বেগুন। তো এই যে এখানে খিচুড়ি রান্নার জন্য সব গুছিয়ে নিছি। এখানে কয়েক রকমের সবজি আছে, মূলা, ফুলকপি, সিম, আলু, আর এখানে কেটে রাখছি কাঁচামরিচ। এখানে মোটা বেগুনটা ভালো মতো কেটে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি, তাহলে তেল কম টানে আর কি বেগুন। এখানে মুগের ডাল ভালোভাবে ভেজে তারপরে ধুয়ে জলে ভিজিয়ে রাখছি। এখানে চিনি গুঁড়া চাল, এটাও ধুয়ে ভালোভাবে জলে একটু ভিজিয়ে রাখছি। তো রান্না বান্নাটা শুরু করি, দেখতে থাকেন। আর খিচুড়িতে ধনিয়া পাতাও দিব। এই যে ধনিয়া পাতা, এটা কাটা হয় নাই, কাটবো পরে। তো দেখতে থাকেন, আশা করছি ভালো। তো এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিছি। প্রথমে বেগুনটা ভেজে নিব, না হলে পরে আবার তেল থাকবে। তো বেগুন ভেজে তার মধ্যে আমরা সবজিটাও একটু ভেজে দিব। আর পাশের চুলায় আমি এখানে ডাল আর চালটা এখানে সেদ্ধ করে নিব। প্রথমে ডাল দিছি, যেহেতু চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব, তাই ডাল আগে একটু ফুটিয়ে নিতে হবে, কারণ চিনি গুঁড়া চাল হতে বেশি সময় লাগে না। এর জন্য আর কি ডালটা আগে দিয়ে দিছি। ডালটা আমি ভালোভাবে ভেজে নিছি, ভেজে ভালোভাবে ধুয়ে তারপরে দিছি। তো এখন আগে বেগুনগুলো ভেজে নেই।
কার কার শীতের বেগুন ভাজা অনেক ভালো লাগে খেতে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তাই তো বেগুন দিয়ে দিলাম। আদিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মার কাছে খালি প্রশ্ন করতেছে একটার পর একটা। ওই দেখেন মোড়ার উপরে দাঁড়িয়ে আসছে। তুমি টিভি দেখো? তাই তোমার বাবা আসছে? আসে নাই? কই? হ্যাঁ বললা যে, কই আসছে? বলছে আধা ঘন্টার মধ্যে আসবে। রাইট হয়ে গেছে গা। তো সবগুলা বেগুন কিন্তু একবারে দিয়ে দিছি, তাহলে আবার বেগুন ভাজা হতে তো বেশি সময় লাগে না, নাইলে আবার আরেকবার দিতে হবে, এর জন্য একটু তাড়াতাড়ি। আর রাতের বেলায় রান্না শীতের দিনে কিন্তু ভালোই লাগে রাতের বেলায়, কারণ শীতের দিনে রাতে রান্না মানে একটু পিকনিক পিকনিক ফিল আসে। আর শীতের দিনে তো মনে হয় কি সব খাবারের টেস্ট দ্বিগুণের থেকেও দ্বিগুণ হয়ে যায়। আমার মতো কার কার এরকম হয়, শুধু খেতে ইচ্ছা করে, খেতে অনেক মানে অনেক ভালোবাসি খেতে, আমি সব কিছু অনেক পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন যে আগে থেকে মেখে রাখলে কত উপকার, আমি কিন্তু কোনো তেল দিই নাই। আর দেখেন সবগুলা বেগুন চুপসে গেছে। এখন এই যে হলুদ লবণ দিয়ে আর কি মেখে রেখে দিলে একটু তেলও টানবে না, যেমন তেল দিচ্ছেন ওইরকম ভাবেই থাকবে। এই দেখেন একটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে বেগুন ভাজাগুলো, তেল মানে যেরকম তেল দিচ্ছি ওই রকমই আছে, একটু কমে নাই, বরং তো মনে হয় বাড়ছে এরকম লাগতেছে। আপনারা তো দেখছেনি আমি কতটুকু তেল দিচ্ছিলাম। আসল কথা কি, একটা মানে আমার মা সবসময় বলে যে যে কোনো ভাজাভুজিতে সবাই মানে কম তেল দেয়, কিন্তু সবসময় নাকি বেশি তেল দিলে আর কি কম টানে তেল, মানে তেল যত বেশি দিবেন তেল তত কম টানে, মানে এটা আমার মা বলে সবসময়। যে কোনো ভাজাভুজি করতে গেলে আমার মা আগে থাকতে একটু বেশি বেশি তেল দেয়, যাতে তেলটা কম ফোড়ায়। কতটুকু যুক্তি আছে জানি না, কিন্তু মা এরকম করে, তার জন্যই বললাম। তোমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে, সবগুলো নামিয়ে নিব। আমি কিন্তু এখান থেকে তেল একটু কমিয়ে নিলাম, এত তেল লাগবে না। এখন আমরা হচ্ছে এই তেলের মধ্যেই সবজিগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমাদের ডাল ফুটতেছে। তো সবজিগুলো একটু তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব, তাহলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। আর সবজিটা কি খিচুড়ি দেওয়া মানে দেওয়ার পরে একেবারে আর কি গলে যাবে না, মানে একেবারে মিশে যাবে না। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর লবণ, মানে যেটুকু আর কি সবজিতে লাগবে ওই পরিমাণ। আবার খিচুড়িতেও তো লবণ দিব, হলুদ দিব, সবই দিব। তো এখানে হচ্ছে এখন সবজিটা একটু ভালো মতো ভেজে দিব, আর তারপরে আবার খিচুড়ির ফোড়নটা আবার আলাদাভাবে রেডি করব। এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি যেভাবে প্রসেস দেখাইতেছি এইভাবে একবার করে হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। আমাদের কাছে তো ভালো লাগে, এর জন্যই তো রান্না করতেছি, ভালো লাগে বিদায়। তো আস্তে আস্তে এখন সবজিটা ভালোভাবে ভেজে নিব, যাতে হালকা মানে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এখানে আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে, এই দেখেন ভালো মতন ভেজে নিয়েছি। আর এদিকে আমাদের ডালও মোটামুটি অনেকটা ফুটছে, এখন আমরা চালটা দিয়ে দিব। কেউ চাইলে ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন, বা হচ্ছে আতপ চাল দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে পোলাও চাল দিয়ে রান্না করলে একটু মানে সেন্টটা অনেক বেশি ভালো হয়, এর জন্য পোলাও চাল দিলাম। তো এখানে চালটাও দেওয়া হয়ে গেল। তো চাল আর ডালটা ভালোভাবে সেদ্ধ হোক, আমরা অপেক্ষা করি। আর বলে রাখি, এখানে হচ্ছে 1 পোয়া চাল দিছি, আর হাফ পটেরও একটু বেশি ডাল দিছি। তো মাপটা আবার অনেকে জিজ্ঞেস করবেন, এর জন্য বলে দিলাম। যেহেতু সবজি দিব তাই হচ্ছে অনেকটা বাড়বে। তো এখানে আমাদের চাল আর ডালটা অর্ধেকের বেশি ফুটে গেছে। এখন হচ্ছে আমরা মশলা দিয়ে দিব। এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া তো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু হইলে আমরা সবজিটা অ্যাড করব, মানে ভেজে রাখছি যে সবজি
এই পর্যায়ে যদি কারোটা মানে কালারটা যদি গাঢ় লাগে তাহলে বুঝবেন যে পরে কালারটা ঠিক হবে, কারণ আরেকটু ফুটবে। তো অনেকটা ফুটে গেছে, এখন হচ্ছে আমরা সবজি মানে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব। সবগুলো সবজি দিয়ে দিতেছি। সব সবজি দেওয়া হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তো এখন এগুলো ভালোভাবে সেদ্ধ হতে থাক, তারপরে আমরা এখানে মানে সোমবার বা বাগার যে যেটা বলেন সেটা রেডি করব। তো খিচুড়িটা যে এখানে ফুটে গেছে পুরাপুরি, এখন হচ্ছে সোমবার দেওয়ার পালা। এখানে এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, যে কড়াইতে আর কি সবজিটা ভাজছি, দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ আর গোটা জিরা, আর দিব হচ্ছে গ্রেট করে রাখা আদা। খিচুড়ির মধ্যে কিন্তু আদাটা মাস্ট, নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়িতে আদাটা না দিলে ভালো লাগবে না। আদা দিয়ে দিলাম। এখন খিচুড়ি কিছুটা এখানে দিব। জিজ্ঞাসা করে ফুলো তো এদিকে আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি লবণ টেস্ট করে নিচ্ছি, সব কিছু পারফেক্ট আছে। এখন লাস্টে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। শীতের রান্নায় ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না, তাই ধনিয়া পাতা দিতে হবেই। আর কেউ যদি ধনিয়া পাতার গন্ধ ভালো না লাগে তাহলে না দিবেন। তো রেডি খিচুড়ি। এখন ঢেকে গ্যাস অফ করে রেখে দিব 10-15 মিনিট, তারপরেই খেতে পারবো। আদের বাবা অফিস থেকে চলে আসছে, আদের জন্য কি কি জানি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করি। তোমার বাবা তোমার জন্য কি নিয়ে আসছে? এটা কি দেখি তো, এটি কেন ইমোজি কলম নাকি? ওয়াও কি সুন্দর, আবার চকলেট। তো তোমার বাবাকে থ্যাংক ইউ দিছো? এটা কেমন হইলো? আদে গেট খুলছে, আমি তো রান্না করেছিলাম, তো থ্যাংক ইউ দিতে যাইতেছে। তো এখানে যা দেওয়ার জন্য নিয়ে আসলাম খিচুড়ি, বেগুন ভাজা। দেয়া খাবে, তারপরে আমরা খাবো। যে আমাদের খিচুড়ি, এখন হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়া করবো। তো এই যে আদের বাবাকে বেড়ে দেয়, আর আদেয়াকে খাওয়ানো হয়ে গেছে। এই যে একটা বেগুন ভাজা খাই নাই আদেয়া, আদের বাবাকে দিতেছি, হাতে নিয়ে খাবে। আদেয়া খাইছে, তো আদের বাবাকেও খাবার দিয়ে দিলাম। এখন হচ্ছে অনেক বেশি গরম, সে খাক মানে জুরাক, পরে রিভিউ নিতেছি। তো এই যে আদের বাবা খাচ্ছে, কেমন হয়েছে একটু জানাও। ভালো হয়েছে, যেরকম শীতের মধ্যে গরম গরম পাতলা পাতলা খিচুড়িটাই চাইছিলাম। খেয়ে কি কোনো স্মৃতি মনে পড়তেছে? সেরকম প্রতি বছরই নেই, এবারও না আছে না যে আগের স্মৃতি, পিকনিক খাইছো এরকম ভাবে? সবজি খিচুড়ি আগে অনেক খাইছি আমরা, যখন মন চাইছে তখনই পিকনিক করছি। আমরা অনেক খাইছি সবজি খিচুড়ি পিকনিক। বাড়িতে কারণ হচ্ছে কি, যখন ছোট ছিলাম তো এত মাছ মাংস ডিম ওইরকম ভাবে অ্যারেঞ্জ করার সমস্যা হইতো, জোগাড় করার সমস্যা হইতো। কিন্তু সবজি খিচুড়িটা কি বাড়িতে সবারই থাকতো, সবজি টবজি, তারপরে চাল ডাল, তো সবাই আর কি নিয়ে আইতাম।
তারপরে আনার পরে আর কি সবাই মিলে ওইটা দিয়ে রান্না করে খাইতাম। আর যদি বাড়ির বড়রা খাইতো আমাদের সাথে, তাইলে যেমন ডিম বা হচ্ছে মাংসর ব্যবস্থা থাকতো, মানে ওনারা যখন টাকা দিত, আর যখন আমরা মানে করতাম তখন আমাদের কাছে টাকাও থাকতো না ওরকম, আর এরকম ভাবে আমরা খাইতাম আর কি সবজি খিচুড়ি। তোমার এরকম কোনো স্মৃতি আছে? অনেক। না আগে কই না, সামনে অনেক ভালো ভালো ভিডিও হইতেছে, আগে বলবো না আমরা। কীর্তন তো পরে, তার আগে আরো অনেক কিছু আছে। হাঁসের মাংস আসলে আমি ওইটা চিন্তা করছি, যাক শীত যখন আইছে হাঁসের মাংস তো একদিন খাইতেই হবে, তাই না? তার থেকে একটা কাজ করো, হাঁস তেলে নিয়ে এসো কিনা, রান্না করা যাবে একদিন। তো এখানে যে আমারটাও নিয়ে নিছি খাবার, আদের বাবাও খাচ্ছে। তো আদের বাবা তো রিভিউ দিলই, অনেক মজা হয়েছে বলছে। তো আমিও খাওয়া দাওয়া করি, আর সোমবারে খাওয়া দাওয়া তো ভালোই জমছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার কিচেন টিচেন ক্লিন করাও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে খালি বাসনটা ধুবো। তো যাই হোক, এখন বাজে রাত্রি 8টা। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হইতেছে, না হলে আবার খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে খাইতে ভালো লাগবে না, এই জন্য একটু তাড়াতাড়ি খাইতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ অবধি যারা যারা দেখছেন, আর সবাই আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন, কারণ সামনে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আশা করতেছি। তো সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি, টাটা। তো এই যে ম্যাঙ্গো আর ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, উপরে টুটি ফুটি আছে। শীতের দিনে কার কার আইসক্রিম খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এখন বাজে রাত্রি 10:30। রাত্রি 10:30টার সময় আমরা আইসক্রিম নিয়ে বসলাম।